হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করে নিয়েছি গোবিন্দভোগ চালের পোলাও। আমি গোবিন্দভোগ চাল 2 মগ নিয়ে নিলাম। আমার মগটা 400 গ্রাম করে আছে, তাহলে 400 দুগুণ 800 গ্রাম চাল নিয়ে নিলাম আমি। চালটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। চালটা ভিজা হয়ে গেলে আমি সুন্দর করে জল ঝরাতে দেব। এরকম একটা ঝাড়নির মধ্যে দিলে পরে জলটা ঝরে যায়। আর চালটা ভিজিয়ে রাখলে পোলাওটা খুব ঝরঝরে এবং সুন্দর হয়। তাই 1 থেকে 1.5 ঘন্টা চালটা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। আমি যেই পরিমাণ চাল নিয়েছি তার ডবল জল ব্যবহার করব পোলাও রান্নাতে। আমি 2 মগ চাল নিয়েছিলাম, 4 মগ জল নিচ্ছি। জলের পরিমাপটা একটু সঠিক রাখলে পোলাওটা ঝরঝরে হয়। আমি এখানে ব্যবহার করছি তেজপাতা, গোটা গরম মশলা। আমি পোলাওয়ে খুব সিম্পল মশলা দিয়ে রান্না করতেই পছন্দ করি। তো আপনারা চাইলে আরও অন্য মশলাও ব্যবহার করতে পারেন। কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে নিয়েছি, আর আমি এখানে 1 চামচের মতন ঘি ব্যবহার করব। আপনারা চাইলে পুরোটা ঘিয়ে রান্না করতে পারেন এবং কি পুরোটা সাদা তেলেও রান্না করতে পারেন। তেলটা মোটামুটি গরম হয়ে আসলে আমি জল ঝরে রাখা চালটা কড়াইয়ে দিয়ে সুন্দর করে ভেজে নেব। চালটা এত সুন্দর করে ভাজতে হবে যাতে নাড়লে বোঝা যায় যে চালটা ভাজা হয়ে গেছে এবং কি ঝরঝরে হয়। চালটা যত ভালো ভাজা হবে পোলাও তত সুন্দর ঝরঝরা হবে। পোলাও ঝরঝরা হওয়ার অনেকগুলোই টিপস আছে। আমার চালটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। এই দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারা নাড়লেই বুঝতে পারবেন যে চালটা ভাজা হয়ে গেছে। ঠিক এরকম মুড়ির মতন চালটাকে ভেজে নেবেন, কিংবা দাঁতে দিয়ে দেখতেও পারেন যে মুড়ির মতন কুরকুরে হয়েছে কিনা। মুড়ির মতন কুরকুরে হলেই চাল ভাজা হয়ে গেছে। আমার জলও ফুটে গিয়েছে। আমি এখন ফুটন্ত জলে চালটা দিয়ে দেব। আমি স্বাদ মতন লবণ এবং স্বাদ মতন চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম সব কিছুই এখানে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমার এগুলো খাওয়া একটু বারণ আছে, তাই আমি ওগুলো ব্যবহার করছি না। আমি খুব সিম্পলভাবেই রান্না করছি আজকে। আমার পোলাও মোটামুটি হয়ে আসছে। তো আমি এখানে 1 বুঁদ ফ্রুট কালার ইউজ করছি। আমি সবসময় সাদাই রান্না করি, আজকে একটু কালারফুল করতে মন চাইলো, তাই আমি একটু ফ্রুট কালার ব্যবহার করলাম। আমার পোলাও মোটামুটি হয়ে আসছে। আমি একটু পেঁয়াজ ব্রেস্তা করে নেব। আর খুব আমার গ্যাসের একদম লো ফ্লেমে আছে। তেলটা গরম হওয়ার পরেই পেঁয়াজগুলো দেবেন এবং কি পেঁয়াজ ব্রেস্তা করা অবধি হাই ফ্লেমেই থাকবে গ্যাসটা, এবং কি কোনো লবণ, চিনি কিছু ব্যবহার করবেন না, তাহলে পেঁয়াজ ব্রেস্তাটা করকরে হবে। পোলাওটা আমি মৃদু আঁচে রেখে ঢাকা দিয়ে হালকা করে রান্না করছি। আমার পেঁয়াজ ব্রেস্তাও হয়ে আসছে। আমার পোলাও হয়ে গিয়েছে। পোলাও একদম ঝরঝরে হয়েছে। পোলাওয়ের উপরে আমি পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দেব। পোলাও মাটন কষা এবং কি চিকেন কষার সাথেও খেতে ভালো লাগবে। আমরা আজকে চিকেন দিয়ে খাবো। আবার পাতলা করে খাসির মাংসর ঝোলও ভাল লাগবে পোলাওয়ের সাথে। আমার পোলাও একদম রেডি।
খেয়ে জানাবো কেমন হয়েছে।